স্বামীর হক আদায় না কইরা প্রেমিকের লগে হক আদায় করতে যাও, আর যদি ধরা পড়ো কায়দা মতো বিচার হবে। কথা কও ঠিক কিনা? আমার যুবক ভাইরা শোনো, মুসলমান এইবার সামনে চলো। আদম হাওয়া তওবা করে নিল, আমরাও তওবা করে নিলাম। আদম হাওয়া এবার দুনিয়াতে, এখন আর জান্নাতে নাই। এখন আদম হাওয়া কোথায়? আরে ধরে এবার আদম হাওয়ার ডিউটি ছিল কৃষিকাজ। কি কাজ? শেষ পর্যন্ত আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ তাআলা জোড়ায় তৎকালীন সময় সন্তান দিত। হাবিলের সাথে একটা বোন দুনিয়াতে আগমন করলো, কাবিলের সাথে একটা বোন দুনিয়াতে আগমন করলো। কাবিলের সাথে যেই বোনটা এসেছে তিনি হইল একটু সুচিরি সুন্দরী, আর হাবিলের সাথে যিনি দুনিয়াতে আসছে তিনি একটু কুচ্ছিরি কালো। তৎকালীন সময় নিয়ম ছিল কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও, হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও। কেতাবের ভিতরে আসে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখা রয়েছে, কাবিল কয়, কাবিল বেচারা ভাই ডাক দেয়া কয়, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব। আমার সুন্দরী বোনকে কেন হাবিল বিবাহ করবে এটা আমি মানি না। হরতাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تعالى وقضى ربك ألا تعبدون إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان.
أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা, যুবক ভাইরা, চুয়াডাঙ্গার মানুষেরা, উলামা তুলাবা ফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএমপি জামাত হেফাজত চরমনাই সারসিনা ফুরফুরা তাবলীগ জামাত ইসলামী আন্দোলন সহ আর্য শিশুরেশ্বর রাজার বাগ দেওয়ান বাগ কুতুব বাগ ল্যাংডা পীর খাড়া পীর সবুজ পীর ধলা পীর কালা পীর লম্বা পীর খাটো পীর ও বিরিখোর গাঁজাখোর মদখোর সুদখোর জেনাখোর টেন্ডারবাজি দোকান দখলকারী ও চিন্তাই ঢাকার বাড়ি হত্যাকারী যুবক, এইবার একটু আওয়াজ তুলে বলো, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দেশের জনগণ, একটু আওয়াজ তুলে বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না? আওয়াজ যার জবান খোলে না মনে করবা ভারতের ভালোবাসা, আমেরিকার গোলাম। মদিনার নবীর উম্মত যারা, মালিকের গোলাম যারা, জবান খুলে বলো, মদিনার নবীর প্রতি একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। মদিনার দয়ার নবীর প্রতি একবার দুরূদ পড়লে বান্দার সিনার ভিতরে আমলনামায় 10টা নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ দিলে মনে হয় গুনাহ হয়। গুনাহ হয়? হিন্দু না মুসলমান? তা জবান খুইলেন, জুতা কাঁপায়। এটা কি মমতাজের প্যান্ডেল? হ্যাঁ, কোরআনের সম্মান নাই না মিডিয়ার সম্মান? ও মিডিয়া কিন্তু ভাঙিন, ঠিক করে জবান খুইল। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, মদিনার নবীর প্রতি একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। আরেকটু আস্তে কর। এবার মদিনার নবীর প্রতি দুরূদ দরকার আছে না নাই? ও মুরব্বি, কি বাতাসে বড় হন না, একটু আওয়াজ দিয়ে বললেন 16 বছরের আগের দিন নাই গুনাতি, খাবলে গোলা পানি খাতি, এখন পানি খেতে হবে মদিনার, এখন আর ভারত আর আমেরিকার পানি চলবে না। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেন, যুবক ভাইরা, জানি আমার দাওয়াত হবে না, দাওয়াতের পাগল আমি নয়। 7 মাস মফেলের বয়স হয়ে গেল। আজকে রোজার 2-3 দিন আগে আপনাদের মাঝে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এই 99তম হাজারো জনতার সামনে আমি গুনাহগারের আমলও নাই, এলেমও নাই, যোগ্যতাও নাই। মুসলমান আব্বা জানেরা, দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই, মদিনার নবীর উম্মত, এতে আমাদের কোনো সন্দেহ নাই। মদিনার নবীর উম্মত যারা, 2টা হাত তুইলা তাকবীর মারো, আল্লাহু আকবার। তারা আরেকটু আস্তে বলো, লিল্লাহি তাকবীর। একটু হাতটা নামাও। এইবার নবীর তিরশানে একবার দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এতটুক তো দুরূদ আমরা সবাই পারি কি পারি না? আরো জোরে কয় না? আরো জোরে। এটুক দুরূদ যে পড়ে না মনে করবা কি যেন ঝামেলা আছে। ঝামেলা মুক্ত জিন্দেগি করো। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, জবান চালু করো। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মালিকের সাথে বন্ধুত্ব করতে চাই কি চাই না? আরো আসতে চাই কি চাই না? এইবার যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, এইবার জবান খুইলা আমার মালিকের নামের ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আব্বা, আল্লাহ 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 আল্লাহ। আরেকটু আসতে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা বাস টার্মিনাল সন্নিকটে পীরগঞ্জ ঠাকুরপুর মসজিদ প্রাঙ্গণে 2025 সালের 25শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন রোজ মঙ্গলবার বাদ আসর থেকে ইসালে সওয়াব হালকাই জিকিরের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের চুয়াডাঙ্গা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ ভাই আমার কাছে কিনারেই বসে আছেন, তাই আল্লাহ হায়াতে তৈবা দান করুক। আসতে বলুন, আর একটু আসতে বলুন। আমি তার দুটি সন্তানকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানিয়েছেন, এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কমিটি বৃন্দগণ, এলাকার দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় আব্বা জানেরা, আম্মা জানেরা, পর্দাশিতা মা ও বোনেরা, যুবক বৃদ্ধ, লাখপতি কোটিপতি, বাড়িওয়ালা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ধনী গরিব সকলে মিলে আমরা আজকের এই ইসালে সওয়াব মাহফিলে 99তম মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? এত হাজার হাজার মানুষের সমাগমের ভিতরে আওয়াজটা মনে হয়েছে যেন ডায়াবেটিস হয়েছে। এরপরে আরেকটা আওয়াজ আছে, দেখা যাবে একটু পরে, নাই কিন্তু আরেকটা কথা বলবো, আরো লজ্জা পেতে হবে। এইবার যারা খুশি হয়েছেন তারা মহান রবের শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে বাংলার জমিনের আওয়াজ, ভারতের তারকাটার বেড়া ছুটে দিয়া, আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে দিয়ে, কাবার কিনারার থেকে ভেদ করে আল্লাহর আরশে আজিমে যাদের শুকরিয়া আদায় পৌঁছাইতে চাও, জবানটা খুলে আওয়াজটা তুলে আমার মালিকের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে লেখে, বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে আল্লাহ বান্দার জন্য নিয়ামত বাড়াইয়ে দেয়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আর আমি আলোচনার ভিতরে 3টা সিগন্যাল দেব। 1 নাম্বার, আমি যখন এভাবে দেখাবো তখন আল্লাহু আকবারের আওয়াজটা এমন জোরে হবে নাস্তিক বেঈমানের কলিজায় যেন থর 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 করে কাঁপানি শুরু হয়। আর যারা বিড়ি খায়, গাঁজা খায়, মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ে, এদের তাকবীরের ভিতরে প্যারালাইসিস হয়েছে। কতক্ষণ নাকা? এরপরে যখন এভাবে দেব সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু আসতে হবে না, জোরে হবে। এবার পরীক্ষা হয়ে যাক বয়ানের শুরুতেই, একটু দেখা যাক কারা মুসলমানের সন্তান আর কারা বান্দরের সন্তান, কারা বানরের জাতি আর কারা আদমের জাতি, কারা মুহাম্মাদের জাতি, কারা আবু জাহেলের জাতি। আজকের বয়ানের শুরুতে একটা পরীক্ষা হয়ে যাক, দেখা যাবে এইবার কারা বুঝছে আর কারা বোঝে না। এবার একটা সিগন্যাল পরীক্ষা হয়ে যাক। স্কুলে ভর্তি হইলে 7 দিনের নাম ইংরেজিতে লিখতে হয়। আজকের মাহফিল ময়দানে, ইসালে সওয়াব মাহফিল ময়দানে আজকের ভর্তি হইতে হলে 1 নাম্বার সিগন্যাল দিয়ে, টর্নেডো দিয়ে নাস্তিক আর বেঈমান যারা পৃথিবীতে আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা বিভিন্ন সময় কুলাঙ্গারি করে, এ সমস্ত নাস্তিক বেঈমানদেরকে কবর দেওয়ার জন্য এবারে একটা সংগ্রামী আওয়াজ তুলে তাকবীরের ধ্বনি দাও। আরেকটু আসতে বলে। এই তাকবীর হবে না, এখন তাকবীর দিতে হবে 313 জন বদরি কাফেলার মতো 1 সেকেন্ডের মধ্যে যারা কোরআনের জন্য, যারা আল্লাহর নবীর জন্য, দ্বীন কায়েমের জন্য যারা জীবন দেবা, 1 সেকেন্ডের মধ্যে তারা দাঁড়িয়ে যাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম আস্তে যারা কয় তারা কয় যে বিড়ি খাও, বিড়ি খাও। আর যারা দুনিয়ার মুসলিম এক হইতে চাও তারা জোরে কই হাত জায়গায়, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। অর্ধেকে কয় ঘরে ঘরে, আর অর্ধেকে কয় সংসদে। এইবার আর অর্ধেক টর্ধেক নাই, পুরোপুরি সংসদে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম।
লিল্লাহি তাকবীর। আধা সেকেন্ডের মধ্যে বসিয়া যাও। আর মুসলমান আব্বা জানেন, যুবক ভাইরা, আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আলোচনার শুরুতেই বলতে চাই, রে বাবা, দীর্ঘায়িত আলোচনা নয়, 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা হবে 12টায় ইনশাআল্লাহ। কি মনে হতো মিস্টার তোবারক অপেক্ষা করতেছে, মোবারক হয়ে বাড়ি যাবো, কথা কোন ঠিক কিনা? এবার আব্বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার মালিক শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। মাটি এদিক এদিক শনিবার দিন কি সৃষ্টি করেছে দেখছেন? দেখে একদম সামনে বসছে কিন্তু, অথচ পিছনের ওই যে যুবকের মাথায় টুপিও নাই, সে কিন্তু আগেই বলে ফেলাইছে মাটি, কথা কোন ঠিক কিনা? আমার আব্বা জানেন, আগামীকালকে হিন্দুদের দোকানে গেলে কিন্তু বয়ান জিজ্ঞেস করবে, ঢাকার থেকে বক্তা আনলা, বরিশালের শ্রোতা, বরিশালের বক্তা আনলা কি বয়ান করেছে বলো। আজকে বয়ান কিন্তু ব্যাগে নিয়ে বাড়ি যেতে হবে। আগামী বছর 14ই ফেব্রুয়ারিতে কে বাঁচবে আর কে বাঁচবে না জানা নাই, কথা কোন ঠিক কিনা? আমার মালিক আমাকে আপনাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। মাটি রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় প্রশ্ন হয়, মাটি সৃষ্টি করার পরে আবার কেন পাহাড় বানাইলেন? এই দুনিয়ার 18,000 মাখলুকাত আমি মালিকের জমিন নামক স্টেজের উপরে বসবাস করবে। এই জমিন যেন ভূমিকম্প লাগলেও নড়াচড়া না হয়, দুনিয়ার জমিন থেকে যেন বান্দা বান্দি 18,000 মাখলুকাত না পড়ে যায়। এজন্য রবিবার দিন আমার মালিক লোহা বা পাহাড় বা প্যারা এই দুনিয়ার জমিনকে মজবুত করার জন্য পাহাড় সৃষ্টি করলেন, লোহা মাইরা দিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, আমার মালিক দুনিয়াকে মজবুত করার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করে দিলেন। আজকে বলুন সুবহানাল্লাহ। সোমবার দিন আমার মালিক গাছপালা তরুলতা সৃষ্টি করে দুনিয়া সাজায় দিলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার মালিক পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সাপ বিচ্ছু গরু ছাগল দুম্বা বকরি বারহা বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন, আলো। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আমার মালিক আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আমাদের আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা বানাইলেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। এবার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আদমের জাতি নাকি বানরের জাতি? আর একটু আস্তে কন। ও যুবক সোনামণিরা, ওই যে দেখে আহারে কি জন্য আইলে বাবা মাহফিলে, খালি দেখছো সবাই যায় এই জন্য আইয়ে বইছো। ইস, ওই যে মুরব্বি দাড়ি পাকার সামনে এক যুবক, তরু তাজা যুবক, বিয়াও করে না, আইসে টুহিও নাই, ফুটান তো গোলা, হাসছে দিলি বেটা, দিদি তাকাইছিলি ওই দিকে। আমার আব্বা জানে না, যুবক ভাইরা শোনো, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4 বস্তু দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। আদম নবী জান্নাতে থাকো, নাজ নেয়ামত উপভোগ করো, রেস্ট করো, বিশ্রাম করো, ধৈর্য ধরো। আদম নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি একা কতদিন জান্নাতে ঘুমাবো? আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। একা একা আয়না করে কতদিন ঘুমাবো? 14 দিনের বিবি ঠাকুর গায়ে রেখে আসলাম, আজকের 16 বছর হয়ে গেল, আর ভালো লাগে না। কয় দিনের? 14 দিনের বিবি। আরে এটা তো বলবা না, না গলা পানি খাইছে যে, একটু জোরে কইও, কয়দিন? এভাবে কত আলেম, কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত আমার আব্বাজানেরা
অহেতুক ভাবে আয়না ঘরে ঢুকেছে, জেলখানায় ধুকে ধুকে মরেছে। আর সেদিন নয়, উন্মুক্ত আবহাওয়া পেয়েছো, মালিকের বাতাস গায়ে লেগেছে, এখন মদিনার বাতাস গায়ে লাগাও, কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম নবী ডাক দিয়ে কই, জিবরাইল কতদিন আর ধৈর্য ধরবা, একা একা ভালো লাগে না রে। আদম ডাক দিয়া কয়, জিবরাইল কি খবর? আর সে আজিমে গেলাম মালিকের কাছে কথা বললা। জিবরাইল ডাক দিয়া কয়, আদম আর কিছুদিন ধৈর্য ধরো, আমি চুয়াডাঙ্গার মানুষদের কি বলবো, নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো কইরো না, একটু ধৈর্য ধরো, ওপেন সার্জারি করা হোক, এরপরে ওপেন সার্জারি করার পরে ধৈর্য ধরো, তারপরে নির্বাচন দাও, কথা কও ঠিক কিনা? এত তাড়াহুড়া কইরো না বাবা, ধৈর্যের কাছে মেওয়া ফল থাকে, গ্রাম্য একটা ভাষা আছে, কথা কয় না কেন? আমার যুবক ভাইরা রে, আমি আবার আলোচনা করি, অ্যাঙ্গেল না মারতে পারলে আলোচনা মজা পাই না। দরজায় যদি অ্যাঙ্গেল না মারে, ওই দরজা ধাক্কা দিলি টোকাই বাবুল কানারা গতকালকের আগের রাত্রে ঢাকা বনানীর নাকি বনশ্রীর 7 নাম্বার গলিতে যারা কোপ দিয়েছো, আঘাত করেছো, কার বাবার সন্তানের গায়ে, কোন মায়ের পুতের গায়ে কোপ দিয়েছো রে বাবা? বাবাই ডাক দিয়ে একটু চাবিটা দে মা, মা কয়ে চিল্লায় বাবা। মেয়েটা বোরকা গায়ে অবস্থায় ডাক দিয়ে, আব্বু চাবি পাই না, গেট খুলতে পারতেছি না। এদিকে বাবা তার চোখের সামনে, কন্যার সামনে বাবা তার গায়ে আঘাত করতেছে, তাজা রক্ত ছিরছির করে রাস্তা লালে লাল হয়ে গেল। এ যুবক, তুই কার গায়ে আঘাত করেছো? তোর জন্য আঘাত কিন্তু সামনে রয়েছে, কথা কও ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, শোনো, আদম নবীর ডাক দেয়া কয়, জিবরাইল ডাক দেয়া কয়, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কি ধরো? আরো জোরে, আরো জোরে। ওই যুবক, তুই মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, টুপিওয়ালা, মাদ্রাসায় পড়ো? আরে তা তুই কি কও না কা? বিড়ি খাবি? বিড়ি এনে দি? দেখো না ডাইনি বামে স্কুল কলেজের পোলাপান কত সুন্দর আওয়াজ দেয়, তোর মাথার চুলও তো একা, টোকাই বাবুল কানার মতো। কি মাদ্রাসায় পড়ো? আমার যুবক ভাইরা বলে, হুজুর আপনারটা কি? কথা কয় না। আমি আমাকেও ছাড়ি না, কথা কন না কেন? আমি তো ভাবরি রাখতে চেয়েছি। ও বাজানেরা, মুসলমান ভাইরা, এবার একটু আলোচনা শুনো। জিবরাইল ডাক দেয়া কয়, আর কিছুদিন অপেক্ষা করো। আদম সফিউল্লাহ অপেক্ষার পরপরই ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে বিশ্ব সুন্দরী নারী, তাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যুবক যুবতী, নর নারী, সকলার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডান দিকে দেখতে পেয়ে আদম নবী হাত বাড়াইতে লাগলো, হাত দিতে লাগলো। জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক ব্রেক, থামো থামো থামো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো। এটা সিটিংবাজির জায়গা নয়, এটা পিম্পিরিতের জায়গা নয়, এটা দুনিয়ার বকাট্টা ছেলেদের মতো প্রেমের জায়গা না, কথা কও ঠিক না? আগে কালিমা পড়ো। কালিমা নাম কি? আর একটু জোরে। আপনার বাবার মৌয়াত কালে, আপনার বিয়ার কালে, আপনার বিভিন্ন কালে কলমা কলমা করিয়া কেন মরে? আমরা তো কোনোদিন কলমা পড়ি নাই, হবে কি? আস্তে কন কেন, জোরে কন। পারেন না? নতুন ও সোনামণি, নতুন কলমা এখনো কইতেছে, ওই যে কলমা, জোরে কন। কলিমা না কালিমা? আওয়াজে বোঝা যায়, পারে না। এই খাম্বার থেকে ডাইনের আওয়াজ জোরে হয় না, বামের আওয়াজ জোরে হয়, দেখা যাবে আদম নবী কলমা পড়ছে না কালিমা পড়েছি। এই তো কেবলমাত্র আওয়াজ পেতেছি রে বাবা। আদম সফিউল্লাহ কালিমা বলল, এবার আবার হাত দিতে চায়। জিবরাইল হপ করে হাত ধরে, হাত এখনো দেওয়া যাবে না, মহরণ আদায় করো। কিয়া না? ও খালামণিরা, চাচি আম্মারা, দাদি বুড়া, এলাকার মা চাচিরা, কার বিবি কোন জায়গায়? তুই কথা কা আবার আঙ্গুল দিয়ে হারে দেখাও যাচ্ছু, চেনো আমারে? আমার ছাত্র হইল হাজার হাজার সারা বিশ্বে, কি বোঝো বেটা? কার আঙ্গুলের চোহে আঙ্গুল দেও। এই জায়গায় আমার কোরআনের ছাত্র আছে, আমারে না দেখলেও কিন্তু এখানে হাজার হাজার আমার কোরআন শিক্ষার ছাত্র আছে, কথা কয় না? আমার যুবক ভাইরা, জিবরাইল ডাক দিয়া কয়, আদম ব্রেক থামো।
মহারণা আদায় করো। আজকের এই ময়দানে কারা কারা বিবাহ শাদী করছেন তারা একটু হাত তোলেন বাবা। বাজছেন কিন্তু হাত তোমার মা চাচিরা গরুর পল কাটায় আপনারে দিয়া আপনার গর্ভে বাচ্চা থাকে 10 মাস 10 দিন, 1 নয় 2 নয় 40 মন বাচ্চাকে দুধ পান করান, টনকে টন মন কেমন প্রস্রাব পায়খানা ফালান। আপনার মহারণা না দিয়ে স্বামী জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে চাও স্বামী বিবির মহারণা আদায় করে দাও। জিবরাইল ডাক দিয়ে কয় আদম হাওয়ার গায়ে হাত দিতে হইলে মহারণা আদায় করে নাও। আদম ডাক দিয়ে কয় আমি আবার মহারণা আদায় করব কি দিয়ে বলে দাও। জিবরাইল ডাক দিয়ে কয় রে আদম আখিরি নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও আদম সফিউল্লাহ বিশ্ব নবীর প্রতি তুমি 10 বার দরুদ করে নাও। কয়বার? আরো জোরে। বিড়ি খেয়ে লও কি কয় একটু বাসর রাইতে বাসর করে যাইবে তো, আর বন্ধু বান্ধব কয় দুটো ডারবি খেয়ে যা, দুটো কি খেয়ে যা। একটু হাসি ফুটছে, এতক্ষণ পরে মুখ বেজার, আর একজনের পান খাইতেছে। এই কি খাইলা? পান। পান খাওয়া বন্ধ করো। যেই পানে সুবহানাল্লাহ বন্ধ করে রাখে বাবা, যেই পানে আলহামদুলিল্লাহ বন্ধ করে রাখে, এখনো পান চাবাইতেছে, মুখ লাললে হবে না, জবান খুইলা মুসলমানের পক্ষে আওয়াজ দিতে হবে। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম নবী আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। ডাক দিয়া কয় আদম হাওয়া জান্নাতে থাকো বেশ ভালো, কিন্তু জান্নাতের ভিতরে ইল্লাহর ইস্তিসনা দেওয়া আছে। এই জান্নাতের ভিতরে একটা সাজারাতুন বন্ধন ফল গাছ আছে। সাজারাতুন অর্থ হলো গাছ। তাফসিরে হাসিয়া বাইনা সদর টিকার ভিতরে এসেছে আদম হাওয়া এই গাছের কাছে যাবা না, বন্ধন ফল খাবা না। যদি খাও, যদি কি আরো জোরে কষ্ট অবশ্যই কিচ্ছুই না, ইনশাআল্লাহ আমি আছি, আমার মাওলাই আছে। কথা কন না কেন? ও পুলিশ পুলিশ আর্মি বিআরএফ কোবরা সোগরা আমার মাওলারটাও চতুর্দিকে বেষ্টন করা আছে। কথা কন না কেন? বিপদ আইলে আমিও ঠাইতে পারবেন না, আমিও ঠাইতে পারবো না। আর যদি আল্লাহর পক্ষ দিয়ে রহমতের বৃষ্টি পড়তেই থাকে, দুনিয়ার কোনো পুলিশ অ্যাপ কোবরা হেরাও কানতে থাকবে আল্লাহ এমন বক্তা কোথায় দিল। কথা কন ঠিক কিনা? আমার মেয়র সাহেব টেনশন কইরেন না, আল্লাহ বরকত দেবে। কথা কন ঠিক কিনা? এবার একটু আল্লাহকে আল্লাহ বইলা জোরে একটা জোরে ডাক দেন আল্লাহ। ও মুসলমান ইমানদার আব্বা জানেরা, আম্মা জানেরা, আদম আর হাওয়াকে সিগন্যাল দিয়ে দিল এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল গন্ধম খাবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে গোলামকে পাঠিয়ে দিয়েছে, আর শর্ত দিয়ে দিয়েছে এ গোলাম দুনিয়ার ভিতরে সুদ খাবা না, ঘুষ খাবা না, জিনার কাজ করবা না, বুইনের হক ঠকাইয়া বাবারে রেজিস্ট্রি অফিসে নিয়া কায়দা মতো লেখে নেবা না। এটা আল্লাহ নিষেধ করে দিছে। তুমি মক্কায় যাও সমস্যা নাই, তুমি হজ করো সমস্যা নাই, রোজা রাখো সমস্যা নাই, মসজিদ করো সমস্যা নাই, কিন্তু বুইনের হক ঠকাবা না, বান্দার হক ঠকাবা না, মায়ের হক ঠকাবা না, গরিবের গালে চড় দেবা না, 10 টাকার ভাড়া লইয়া রিক্সাওয়ালার গালে চড় দেবা না, 500 টাকার কর্মচারীকে বিকালবেলা টাকা না দিয়া বাড়িতে পাঠাবা না। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান গরিব বাজানেরা, যুবক ভাইরা শোনো, আদম আর হাওয়াকে বলে দিছে এই জান্নাতের ভিতরে থাকতে পারো, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে বলেছে এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না। আর মালিক নিষিদ্ধ করে দিছে বিড়ি খাবা না, জিনা করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, অহেতুক একজনের কি পাপ শিকায়ত করবা না। 3 রাস্তার মোড়ে হুজুররা কি ক্ষমতায় যাইতে পারবে? এখনো হুজুররা মেলে না। সব হুজুররা যদি না মেলতে পারো, ভারতের গাছের ডালে ডালে যেমন ঝুলাইছে এর চাইতো বাংলার প্রত্যেকটা গাছে নাই, প্রত্যেকটা কচু গাছের সাথে সাথে বানবে। কথা কও ঠিক কিনা? যুবক ভাইরা, কে সরমনাই, কে হেফাজত, কে জামাত, কে তবলিগ, কে পাঁচকুল্লি, কে গোলটুবি, কে কোন দলের লোক ভেদাভেদ নাই। আগামীর বাংলা যদি সুন্দর করতে চাও, ইসলামের পক্ষ থেকে একটা মার্কা দাও। আমরা পাবলিক নামাজ না পড়তে পারি, ইসলামের এই সিনার ভিতরে কালিমা আছে, কোরআন আছে। কথা কও ঠিক কিনা?
আমরা কোরআন ভালোবাসি, ইসলাম ভালোবাসি। আগামীর ভবিষ্যতের বাংলা হবে মদিনার বাংলা, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে শরীয়তের মুক্ত বাংলা। কথা কও ঠিক কিনা? আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, আদম হাওয়া জান্নাতের ভিতরে শেষ পর্যন্ত গ্রাম্য একটা ভাষা আছে, সুখে থাকলে ভূতে গিলায়। সুখে থাকলে সবাই কয় না, মনে হয় পারে না। সুখে থাকলে, সুখে থাকলে ওই চশমা লাগায় বয়ান আমি জানি, আমি বলবো না। আমি আছি মোবারকের জন্য, ধরলে কিন্তু ছাড়বো না, কাউ একটা মারবো, সব সোজা হবে। কথা কয় না? ডাক্তার ইউনূস সাহেব আপনার কাছেও আপিল জানাই, ডাক্তার আফামা খালিদ আপনাদের কাছে আপিল জানাই, বাংলাদেশে তালিবালি যেন আর না চলে। আমরা লুঙ্গি পরে বাংলার মাটি স্বাধীন করেছি, আবার যদি লুঙ্গি পরে বাংলার মাটিতে নামতে হয়, আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে নামবো, তবুও বাংলার মাটিকে আমরা রক্ষা করবো। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, শুনে রাখো, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে নাজ নেয়ামত উপভোগ করে, কিন্তু শয়তান মিস্টার আজাজিল আদম হাওয়ার কাঁধে ভর করেছে, ডাক দিয়া কয় এই গাছের ফল খা, এই গাছের কায়দা মতো খা, কায়দা মতো খা, খা খা খা। যদি বেশি দিন থাকতে যাও জান্নাতে খাও। গন্ধম ফল খেয়ে নিল, সাথে সাথে বাথরুমের ব্যাগ চাপলো। জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, হাম্মাম খানা গোসলখানা নয়, আমরা বাথরুম খুঁজি, বাথরুমে যাব। কোথায় বাথরুম? জিবরাইল ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, বেরিয়ে যাও। একজনকে শ্রীলঙ্কায় ফালাও, হাওয়াকে শ্রীলঙ্কায় ফালাও, আদম সফিউল্লাহকে জেদ্দার মাটিতে ছেড়ে দাও। আমার এতিমের মতো রাখেন কথা কেন না কেন? আমাকে দুই পাশে দুইজন শ্রোতা লাগবে, আমার বয়ান করতে কায়দা হইবে। কথা কেন না? আমার যুবক আব্বাজানেরা, আমার যুবক ভাইজানেরা, আমার বৃদ্ধ বাজানেরা, এবার শোনো। আদম সফিউল্লাহর হাওয়া শয়তানের প্রবচনায় পরে গন্ধম ফল খেয়ে নিল, শেষ পর্যন্ত জান্নাত থেকে এক ভুলের কারণে বেরিয়ে গেল। আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এর পূর্ব পাশে মুজদালিফা, যেখানে হাজিরা রাতের আধারে পাথর টোকায়। মুজদালিফার পূর্বে আবার আরাফার ময়দান, আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়। এই পাহাড়ে উঠে আদম নবী, আদম সফিউল্লাহ আমার মালিকের কাছে তওবা করে আর কান্দে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে তওবা করতে পারে, ও চুয়াডাঙ্গা জেলার মানুষেরা, মা চাচি ভাই বোনের, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে, কে কোন জায়গায় কোন গুনাহ করেছি আমি, কোন গুনাহ করেছো বাবা তুমি, কোন গুনাহ করেছো মা, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ধর্ম ভাই, পাশের ভাই, রিক্সাওয়ালার সাথে, মোটর সাইকেলওয়ালার সাথে, ইজি বাইকওয়ালার সাথে, কোন জায়গায় কোন গুনাহ করেছো, সব গুনার থেকে তওবার দরজা খোলা। আজকে সময় থাকতে কারা কারা গুনার থেকে তওবা করবা, তারা দুইটা হাত তুলি আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। এত হাজার হাজার মানুষের ডাক এত আসতে হইল, বোঝা গেছে আল্লাহ নামে ফরমালিন লাগছে। ভারতের ফরমালিন, আমেরিকার ফরমালিন, মদিনার দয়ার নবীর উম্মতেরা কলেমার বাড়ি দিয়া সব ফরমালিন মিটা ফেলাও। এবার আল্লাহু আকবার কই একটা ডাক দাও, একটা লারা দাও, লারা দাও, লারা দাও। আমার মুসলমান ভাইরা আরেকটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। শোনো শোনো চুয়াডাঙ্গাবাসী, শোনো শোনো চুয়াডাঙ্গাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 25 সালে সওয়াব মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো পীরগঞ্জ ঠাকুরপুরের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলের প্রধান অতিথি ভাই শরীফুজ্জামান শরীফ
সাহেব দেখছেন গো সবাই, আরো আছেন আলামিন সাইফি, আরো আছেন আব্দুল মুকিত, আরো আছেন আব্দুর রশিদ সাহেব, এই এলাকার ইমাম সাহেব। তাই আমরা সবে তওবা করে, আমরা সবে কালিমা পড়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। আমার মুসলমান আব্বাজানেরা, আদম সফিউল্লাহ তওবা করলো। তওবা কি করলো? আরো জোরে। আমরাও কি করলাম? আজকের থেকে তওবাতুন নসুহা, কায়দা মতো তওবা করেছি, আর জীবনে জিনার কাজ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, সব গুনাহ থেকে তওবা করলাম। এখন নতুন জীবন সাজানোর জন্য প্রতিজ্ঞা করলাম। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি আদম সফিউল্লাহকে বাইতুল্লাহর জমিনে আরাফার ময়দানের জাবালে রহমত পাহাড় থেকে নামাইয়া জিব্রাইলের মাধ্যমে কাবার দিকে নিয়ে যাচ্ছি। 350 বছর পর বিবি হাওয়ার সাথে কিছু দূর আগানোর পর দেখা হয়ে গেল। 350 বছর পর। কত বছর? বিবি ডাক দিয়া কয়, স্বামী এতকাল কোথায় ছিলা? বিবি ডাক দিয়া কয়, তুমি কোথায় ছিলা বলো। কথা কয় না? জানো না আমি এত বছর জেলখানা ছিলাম? কথা কয় না? 16 বছর জেলখানা, আয়না ঘরে, কত কারেন্টের চেয়ারে হিট দিয়েছে, শর্ট দিয়েছে, আমি যে বাঁচতে আছি, আল্লাহ যে তোমার কাছে আনছে, এই যে শুকুর করো। কথা কয় না? আমার মুসলমান ভাই জানেরা, যুবক ভাইরা, আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, হাওয়া মুরব্বি, এই বাবা কি সমস্যা কি? আর কথা কইন না। আমগো দেশে এক লোকের মাহফিলে আইয়া সর্বনাই হুজুরে প্রস্তাব আইস, ফজরের সময় ঘুমতে উঠছে আর প্রস্তাব হয় না। আসলে প্রস্তাবের সময় আয় নাই, মিথ্যা কথা কই উঠে যাইতে আছে, হুজুরকে ভালো লাগে না। জোরে কয় না, ঠিক কিনা? আইসেলে তোবারকের জন্য হাতে হাতে রাইট বেশি হয়ে যায়, এই জন্য উঠে আড্ডে যাইতে তোবারক বাড়ি দিয়ে কাঁচামরিতে ভাত খাই আমি ঘুমাইতাম। ধর তোবারক, তোর বিয়ে তুই খা, এত রাইতে বিয়ে খাই নি। কথা কয় না কেন? বাংলা কথা না কইলে বাংলা মুসলমান বোঝে না। এরপর যদি কেউ ওঠে লঙ্গি টেনে রাখিয়া দেবো, কে বলছে তোর এই ছেলে আইতে? কথা কয় না? আইসো আইসো, আবার উঠলি কেন বাবা? উঠলি তো আবার বসলি কেন? সব শেষে একটু আওয়াজ তুলে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ রে আল্লাহ কয়ে ডান দিক দিয়ে জোরে পিক আপ মারতেছে, বাম দিক দিয়ে আসতে কয়, দেখা যাবে কোন দিক দিয়ে, ডানে বামে সামনে পিছন দিয়া। এবার একটা আওয়াজ দিয়া কয়, হেদায়েতের মালিক কে? এ মুসলমান ইমানদার, আদম হাওয়ারে পাইয়া ডাক দিয়া কয়, হাওয়া বিবি তওবা করো। তওবা কি করো? তওবা। আরো জোরে, আরো জোরে, আর একটু জোরে। ওদিকে শাশি আম্মারা তওবা করে কিনা দেখেন। স্বামী বেচারারে দুবাই, লন্ডন, আমেরিকা, আফ্রিকা, আরো আছে সৌদি, ইংল্যান্ড, থাইল্যান্ড, আমেরিকা পাঠায় দিয়া এদিকে মোবাইল ফোনে চ্যাট করে, আমি তোমারে ভালোবাসি, তোমারে কেন পাই না। কথা কয় না? এ সমস্ত মহিলাদেরকে নাম লিস্টি করো। এবার কাল্লা পুহিরে নামান হইবে, পুটকা মাছের মতো পানি খাওয়াইয়া প্রেম প্রীতি ছাড়াইতে হইবে। কথা কয় না? স্বামীর হক আদায় না কইরা প্রেমিকার লগে হক আদায় করতে যাও, আর যদি ধরা পড়ো কায়দা মতো বিচার হবে। কথা কও ঠিক কিনা? আমার যুবক ভাইরা শোনো, মুসলমান এইবার সামনে চলো। আদম হাওয়া তওবা করে নিল, আমরাও তওবা করে নিলাম। আদম হাওয়া এবার দুনিয়াতে, এখন আর জান্নাতে নাই। এখন আদম হাওয়া কোথায়? আরে ধরে। এবার আদম হাওয়ার ডিউটি ছিল কৃষিকাজ। কি কাজ? শেষ পর্যন্ত আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৎকালীন সময় সন্তান দিত। হাবিলের সাথে একটা বোন দুনিয়াতে আগমন করলো, কাবিলের সাথে একটা বোন দুনিয়াতে আগমন করলো। কাবিলের সাথে যেই বোনটা এসেছে তিনি হইল একটু সুচিরি সুন্দরী, আর হাবিলের সাথে যিনি দুনিয়াতে আসছে তিনি একটু কুচ্ছিরি কালো। তৎকালীন সময় নিয়ম ছিল কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও, হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও। কেতাবের ভিতরে আসে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখা রয়েছে। কাবিল কয়, কাবিল বেচারা ভাই ডাক দেয়া কয়, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব। আমার সুন্দরী বোনকে কেন হাবিল বিবাহ করবে এটা আমি মানি না। হরতাল।
এটা আমি শেষ পর্যন্ত নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। কাবিল যেমন কুমিল্লার দুই ভাই, ছোট ভাই বড় ভাইকে হত্যা করেছে আরবের মাটিতে, কুমিল্লার সন্তান পরের ঘরের পর কথা শুই না নিজের ভাইয়ের গায়ে হাত দাও, তোর মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া পৃথিবীর জমিনে নাই, কথা কও ঠিক কিনা? এই দুইটা দ্বন্দ্ব তো আদমের সন্তান থেকে শুরু হয়েছে। শেষ পর্যন্ত কাবিল তেনার ভাই হাবিলকে কি করবে কিতাবের ভিতরে আসে, আল্লাহ তাআলা কাবিলকে দেখানোর জন্য জান্নাত থেকে দুইটা পাখি পাঠায় দেয়। পাখি দুইটার নাম হলো কাক পাখি। কি পাখি? আর একটু জোরে। একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া মরুভূমির ভিতরে কবর খনন কইরা কাবিলকে দেখায় দেয়, এরে কাবিল তুমি তোমার ভাই হাবিলকে এই রূপ মাটি দাও যেই রূপ কাক কাকের মাটি দিয়েছে। আস্তে কম আল্লাহু আকবার। টেনশন মুক্ত ক্লিয়ার জোড়ায় জোড়ায় তৎকালীন সময়ে সন্তান আসতো। আদম আর হাওয়ার ঔরার যাতে এরপরে শীশ আলাইহিস সালামের আগমন, শীশ আলাইহিস সালামের পরে নূহ নবীর আগমন, নূহ নবীর ঔরার যাতে হাম সাম ইয়াফাস চার ভাইয়ের আগমন, হামের ঔরার যাতে ইয়াকুব আলাইহিস সালামের আগমন, ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালামের আগমন, ইয়াকুব নবীর দুইজন বিবি, প্রথম বিবির ঘরে 10টা সন্তান, দ্বিতীয় বিবির ঘরে 2টা সন্তান ইউসুফ আর বনিয়ামিন। এরপরে আমার মালিক ইয়াকুব নবীর পরে ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর 2জন বিবি, সারা প্রথম বিবি, হাজেরা দ্বিতীয় বিবি। হাজেরার ঔরার যাতে ইসমাইল আলাইহিস সালামের আগমন হলো। ইসমাইল আলাইহিস সালামের ঔরার যাতে আমাদের নবী আখিরি নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হলো। সব শেষে আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ এক একটা কিতাব, এক একটা গ্রন্থ, এক একটা পুস্তক, এক একটা সহিফা দান করেছে, নাযিল করেছে। শেষ পর্যন্ত আমার মালিক 8 জন নবীর উপরে, যেরকম কয়জন? আরো জোরে। আমার আওয়াজ কি ক্লিয়ার বোঝা যায়? যদি বোঝা যায় আওয়াজ দিয়ে বলবো, যেরকম কয়জন? 8 জন নবীর উপরে 104 খানা কিতাব বা পুস্তক বা সহিফা নাযিল হয়। আদম সফিউল্লাহর উপরে 10 প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব বা পুস্তক বা সহিফা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30 প্রকারের সহিফা। এই 3 জন নবী মিলে 10 10 20 আর 30 50, বাকি থাকে 50 আরো আছে 4। রে আব্বা জান, আদম নবীর একটা সন্তান আছে যাকে আল্লাহ নবী বানাইছে, শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 50 প্রকারের সহিফা নাযিল হয়। তাহলে শীশ আলাইহিস সালাম একার উপর 50 প্রকার, আর 3 জন নবী মিলে হলো 50, 4 জন নবী মিলে হলো 100 প্রকারের সহিফা। বাকি থাকে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব শেষে 103 খানা সহিফা সব বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন আজও বিরাজমান আছে। এই কোরআনকে যারা অবজ্ঞা করবে, এই কোরআনকে যারা অবহেলা করবে, এই কোরআনকে যারা লাল কিতাব বলবে, এই কোরআনের পাখীদেরকে যারা আয়না করে ঢুকাবে, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, এরা হবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুনের দলের লোক। কথা কও ঠিক কিনা? আমরা আমার ভাইজানেরা, এক যুবকের আওয়াজে চুয়াডাঙ্গার মাটি কাঁপে, কিন্তু তোমার সিনার ভিতর থেকে তাকবীরের ধ্বনি বের হয় না। কারণ মদিনার পানি পুরাপুরি খাও নাই, ভারতের গোলা পানি খেয়েছো। ভাইরাস যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সিনার ভিতরে কোরআনের ভালোবাসা ঢুকবে না। কথা কও ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার আব্বাজানেরা, আমার মালিকের গ্রন্থ তিনার দুস্থ পয়গম্বর
আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কত খ্রিস্টাব্দে নাজিল হয়েছো? কোরআন জবাব দেন, আমি 610 খ্রিস্টাব্দে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কতদিন তোমার সময় লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে? কোরআন জবাব দেয়, নবীর নবুয়ত ছিল 40 বছরে, নবীর নবুয়তের পর 23 বছর জিন্দেগি, মক্কায় 13, মদিনায় 10, এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে। 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় স্বয়ং সম্পূর্ণ কোরআন আসতে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়? কয় চুয়াডাঙ্গা, বাস টার্মিনালের কাছে। ইসালে সওয়াব 99 না 100তম মাহফিল হয় সেই মাহফিল, বড় মাহফিলের কাছে, বাস টার্মিনালের পাশে। কয় তুমি ঢাকায় আসছো, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মওজু কি, গরজ কি? আমরাও জিজ্ঞাসা করি মাঝে মাঝে, আমাদেরকেও হিন্দু ধর্ম খ্রিস্টানেরা, ইহুদি ধর্মের লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করে, বলো কোরআনুল কারীমের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন কোথায় তোমার বাড়ি? কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। কথা কয় না, ঠিক কিনা? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজের ভিতরে, বয়জাবির ভিতরে, জালালাইন শরীফের ভিতরে, হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখে এই কোরআনুল কারীমের 6666 ঠিকানা আয়াতকে 10টা ভাগ করে দেওয়া হয়। একটু জোরে কোন কয়টা? এত দূরে সময় নাই। কোরআনুল কারীমের ভিতরে স্বয়ং সম্পূর্ণ সূরা কোনটি? এখানেও যদি অনেক মুসলমানদের জিজ্ঞেস করা হয়, 99 জন ফেল করবে। যদি বলি 1000 করে টাকা দেবো, আর বলো কোরআনের ভিতরে স্বয়ং সম্পূর্ণ সূরা কোনটি? নাজিকে হুজুর একটা বিড়ি দেন, বিড়ি নিয়ে বাড়িতে যাই। কথা কোন ঠিক না? আপনি তো জানেন বা শুনছেন, আপনি তো মুরব্বী হয়ে গেছেন, কিন্তু আপনার মতো অনেক আছে যারা জানে না, দাড়ি পাইকা এক পাও কবরে গেছে। কথা কয় না? বলে হুজুর এটা কি জানা ফরজ? ফরজ না, তার চাইতেও বেশি ফরজ। কথা কয় না, ঠিক কিনা? কারণ একটা হিন্দু ধর্মের লোক যদি মুসলমানকে জিজ্ঞাসা করে কোরআনের ভিতরে সর্বপ্রথম স্বয়ং সম্পূর্ণ সূরা কোনটি একটু বলো, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। একটু ধরে কার নাম কি? সূরাতুল ফাতিহা জিগাইলে কয় ইজেজা আনাসুল্লাহি আল ফাতহু, আল ফাতহু। আরে কপাল পড়লে না কি থাকে না। আর এক জায়গায় জামালপুরে এক মাহফিলে জিজ্ঞেস করছি, বাবা একটু বলেন ওযুতে কয় ফরজ? সভাপতিরে জিজ্ঞেস করছি, ওযুতে কয় ফরজ? কয় হুজুর তবে গুন্নে টুন্না পাইলাম 129 ফরজ। আমি কই আর একটা বাকি রাখলেন কেন? 30 বললেই ফেলাইতেন। বলি একটু বলেন তো। কয় হাত দোয়া, মুখ দোয়া, পাও দোয়া, লুঙ্গি দোয়া, কাপড় দোয়া, শার্ট দোয়া, মানে সব দোয়া। কথা কয় না? আহারে মুসলমান, ওযুতে 4টা ফরজ জানে না, সে জানে 129 ফরজ। এমনও আবার সভাপতি আছে রে বাবা, শোনো, দুরূদ শরীফ জিজ্ঞাসা করলে পরে কুলফু কুলফু দুরূদ শরীফ নাকি কুলফু আল্লাহু আহাদে, আল্লাহু সামাদে। আহারে আল্লাহ তুমি হেদায়েত দান করো। জোরে কান আমিন। আমার বাজানেরা স্বয়ং সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। যদি জিজ্ঞাসা করা হয় সূরাতুল ফাতিহা কোথায় নাজিল হয়েছে, সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। ও সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। 7টি আয়াতের ভিতরে কি কি মেসেজ দেওয়া রয়েছে? একজনে যায় আর একজনে কয় বে আও, ওই যে বাড়ি যাবা, ঘুমাবা নে, আজরাইল আইতেছে বাড়ি। গত 3 দিন আগে 2 বন্ধু একসাথে যায় বাড়ি, একজনের লই গেছে রাইতে আর একজনের লই গেছে সকালে। জোরে কান আল্লাহু আকবার। একটু জোরে কান। হায়াত দেওয়ার মালিক কে? হায়াত নেওয়ার মালিক কে? একই জায়গায় গাংনির এক মাহফিলে আসছিলাম, 2টা মহিলা একই দিনে, একজন আসরে আর একজন রাত্র 8টায় মারা গেল রে বাবা। কয়েকদিন আগে টাঙ্গাইল এক মাহফিলে এরকম মসজিদ করেছে এক চাচি আম্মা, বাসা ঢাকা কমলাপুর। জামিল স্যারের বড় চাচি 1 ফেব্রুয়ারি ইন্তেকাল হয়। আমি 2007 সাল থেকে সেখানে মাহফিলে যাই রে বাবা। একটু আওয়াজ দিয়ে বলেন হায়াত দেওয়ার মালিক কি? মৃত্যু দেওয়ার মালিক কে? এখান থেকে যেই বাড়িতে যাও, এই বাড়ি আমার না, এই গাড়ি আমার না, এই সম্পদ, এই জায়গা জমি, যার জন্য ভাইকে আঘাত করেছো, এরা আমার কেউ আপন না। তামাম দুনিয়ার ভিতরে, জমিন আরো সব কিছুর ভিতরে তোমার আমার আপন একজন, তিনি হলেন কে?
একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। শেষ পর্যন্ত আব্বা জানেরা সূরাতুল ফাতিহার ভিতরে আমার মালিক 3টা মেসেজ দিয়েছেন। 3টা। এরকম কয়টা? আরেকটু জোরে। 1 নম্বরে এই 3টা মেসেজ বলার আগে দুনিয়ার একটা মেসেজ দেই। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে দেশের জনগণ যদি কিছু চাইতে চায় একটা দরখাস্ত দেয়। দরখাস্তর শুরু 6 লাইনের ভিতরে এমপি বরাবর আপনার কাজে চুয়াডাঙ্গার সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নামাজি বেনামাজি আলেম ওলামা সবাই আনন্দিত উৎফুল্ল, সবাই আপনার কাজে খুশি। একদম পাম দিয়া নেতার ছবি বাস্টার মিনারের বাসের উপরে গাছের মাথায় রাখছে ঝুলে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় 6 লাইনের ভিতরে নেতার কাছে সব পরিচয় তুলে ধরে। আমাদের পীরগঞ্জ ঠাকুরপুর চুয়াডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এত বড় 100 বছর প্রতি মাহফিল হয়, এখানে ভালো আপ্যায়নের জায়গা নাই। হুজুরে থাকে এই জায়গায়, হুজুরের বউ থাকে বরিশাল। সব শ্রোতারা বউ লইয়া ঘুমায়, ইমাম সাহেবের বউ লইয়া ঘুমাই না, জায়গা নাই। অর্থাৎ 6 লাইনের ভিতরে পরিচয় তুলে ধরে। এই মাহফিল থেকে আসার পথে রাস্তাটা বড় নাই, হাজার হাজার রাস্তার ভিতরে মানুষ ঢোকে। এমপি সাহেব পরিচয় তুলে ধরলাম, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই ঈদের মাঠে, কিন্তু এখানে আসতে গেলে গাড়ি ঢোকে না, এখানে আসতে গেলে মুসল্লি ঢোকে না। অর্থাৎ পরিচয় তুলে ধরে 6 লাইনের ভিতরে। শুরুর 6 লাইনে প্রশংসা, দ্বিতীয় 6 লাইনে পরিচয়, তৃতীয় 6 লাইনে এমপি সাহেবের কাছে দাবি, সভাপতির কাছে দাবি, আপনি আমাদের এলাকার এমপি, আপনাকে ভোট দিয়া বানাইছি, আপনি আমাদের টয়লেট বাথরুম মাদ্রাসার 2 তলা 3 তলা 4 তলা হবে, রড বালি সিমেন্ট সব দিতে হবে, রাস্তা কার্পেটিং করে দিতে হবে, এটা আপনার কাছে দাবি। যদি এই দাবি পূরণ না করেন আমরাও নাই, আমার মালিকও তেনার গোলামদেরকে সূরাতুল ফাতিহা নামক চিঠি দিয়া, কোরআন নামক চিঠি দিয়া বান্দাকে মেসেজ দিয়ে দিল, বান্দা বান্দি শোনো, আমি মাওলার কাছে তোমরা যদি দাবি দাওয়া করতে চাও, আমি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতে চাও, পরিচয় তুলে ধরো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরো, আমি আল্লাহর কাছে দাবি দেওয়া জানাও। কেমনে প্রশংসা করবা? আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম থেকে রাখি। আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে লিখেছে সমস্ত হামদ অর্থ প্রশংসা। রব মানে প্রভু, আলামিন মানে উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? ওই যে মুরব্বী সীমায়, ওনার একটা বালিশই না দাও। কে বলেছে এই সালে সব মাহফিলে আসতে লাল রুমালওয়ালা? এইবার একটু আওয়াজ দিয়ে বলো, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? কিন্তু তুমি বেজার হইয়া রইছো, গরুর বাচ্চাকে বান্দা রাখা দুধ খাইয়া শক্তিধর হইছো, লিচু খাইয়া শক্তি বানাইছো, আম খাইয়া শক্তি বানাইছো, সমস্ত ইলিশ মাছ কিনা চুয়াডাঙ্গা বাজার থেকে কিনা শক্তি বানাইছো, গরুর গোশত রান্না করে খাইয়া শক্তি বানাইছো। এখন আর আল্লাহরে লাগে না, আমি তো আল্লাহ, আমি তো ফেরাউন, আমি তো নমরুদ, আমি তো সাদ্দাত, আমি তো কারুন, আমি তো হামান। হে বাবা, দরসেফাতে তাওয়াজু, নিজেকে ছোট মনে করো। দরবায়ানে তাকাব্বুর আজাজিল, অহংকারী ভাব হলো আজাজিল শয়তানের, শয়তানি ভাব ছাড়ো। ফেরেশতা নবী রাসূলদের অহংকারী ভাব ছিল না, নবী রাসূলদের সিনার ভিতরে নম্রতা ভদ্রতা সভ্যতা ছিল। তোমরাও নবী রাসূলদের উম্মত, আল্লাহর নবীর উম্মতেরা। আজকের এই ময়দানে প্রথম আয়াত অনুযায়ী আমরা মেসেজ দিতে চাই, আমরা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে আমার মালিকের প্রশংসা করি, কিন্তু তুমি যেই দাড়ি ছাটা বিড়ি করে গাঁজা করে প্রশংসা করো, তিনি তো আমার মালিকের একবারও প্রশংসা করে না। তিনি তো শুক্রবারের নামাজ পড়ে, তিনি তো ঈদের নামাজে হাজির হয় ভোট পাওয়ার জন্য। আমরা চাই মালিক তোমার জান্নাতে যাওয়ার জন্য সিজদা দে। আমার মালিকের জান্নাতে যারা যেতে চাও, আজকের থেকে 40 বার প্রত্যেকটা দিন প্রত্যেকটা গোলাম আমার আল্লাহর প্রশংসা করা শুরু করে দাও। কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান, বৌদ্ধদের জন্য রহমান, মুসলমানের জন্য রহমান।
সবার জন্য আল্লাহ রহমান। চোর যখন চুরি করে, চোরায় চুরি করার সময় আল্লাহ আমি যেন চুরি করে যাইতে পারি, আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা হয় না? ডাকাত যখন ডাকাতি করে, আল্লাহ আল্লাহ ডাকাতি করে যেন যাইতে পারি। চোরায় যখন হুজুরের মোবাইল চুরি করার জন্য হাত বাড়ায় আর মনে মনে আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি যেন যাইতে পারি, কথা কয় না? আমার মুসলমানেরা, রোজা চোর যখন রোজা রাখে না, হুজুরের দেখি রুমাল দিয়া মুখটা মুছছে, কয় হুজুর 25 সালের রোজায় যে এত ধরা ধরছে, একটু আগে 3 রাস্তার মোড়ে পর্দা টানাইয়া কলার রুটি খাইয়া আসছে, হুজুরের দেখেই কয় হুজুর ধরছে, আমারে ধরছে, কথা কয় না? আরে যুবক, তুই রোজা চোর, যে আজান শুইনা নামাজ পড়ো না সে হইল নামাজ চোর, যে টাকার সম্পদের মালিক হইয়া রমজান মাসে জাকাত দাও না হইল জাকাত চোর, যে টাকা বাড়ি গাড়ির মালিক হইয়া বাইতুল্লাহ যাও না সে হইলা আমার মালিকের বাড়ি যাওইন না, না যাওইন না চোর, কথা কও না, ঠিক কিনা? আল্লাহ বলে আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? ইমানদার যারা দুনিয়ার থেকে বিদায় নেবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা ইমানদারের জন্য রহিমের গুণান্বিত হইয়া তাদের জন্য বলবে যাও জান্নাতের গেটের সামনে ইমানদাররা চলে যাও, তোমাদের জন্য অপেক্ষা করতেছে আমার নবী, আমার দোস্ত আব্দুল্লাহ মুহাম্মদ। তোমরা যারা জান্নাতের বাসিন্দা তাড়াতাড়ি জান্নাতের সামনে চলে যাও। জান্নাতের কাতার হবে 120টি কাতার, বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার রে বাবা। অন্য অন্য নবী রাসূলদের কাতার হবে জান্নাতের 40টা কাতার। এই জান্নাতে যাওয়ার জন্য আমার মালিকের ডিউটি পালন করো, আমার মালিকের শ্রদ্ধা সম্মান করো। আমার মালিকের জান্নাতে যাইতে হইলে আদব কায়দা লাগবো। বেয়াদবের মতো ইমামের সামনে, বাবার সামনে, ওস্তাদের সামনে হাতা কাছাইয়া তারপর যদি কোনো সন্তান কোনো ছাত্র যায়, এটা আদববান ছাত্র নয়, এটা আদববান সন্তান নয়, এটা আদববান জামাই নয়, এটা আদববান মুসল্লি নয়, এটা আদববান শ্রোতা নয়। আমার মালিকের সামনেও যেতে হলে আদব লাগবে, আল্লাহর জান্নাতে যেতে হলে আদব লাগবে। আমেরিকান শার্ট পইরা আমার মাওলার সাথে সাক্ষাৎ মিলবে না, কথা কও ঠিক কিনা? সব জোটে নামাজ পড়ার জন্য জামা হয় না, সব জোটে কপালে একটা টুপি জোড়ে না, জানাজার সময় একটু টুহি খোঁজে, নাক মোছা, হিহুন মোছা, ঘাম মুসুন্যা একটু টুহি বানায় তোয়াল্লা দিয়া, হঠাৎ মুসল্লি আল্লাহ আকবার, কথা হয় না? এ সমস্ত মুসলমানই বাদ দাও, নবীর সুন্নাত সুন্দর করে মাথায় লাগাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু জোরে কোন, বিচার দিনের মালিক কে? হয় না, আরেকটু জোরে কোন। আমার আলোচনার সময় কিন্তু 12টা পর্যন্ত, তাই না? 1 মিনিট সামনে যাবে না? যাবে? আমি কিন্তু এখনো বয়ান শুরু করি নাই, এই জন্য আগেই বলছিলাম ভাইজানের আমারে 9:30টায় উঠাও, 12টায় মোনাজাত দেবো, 1 মিনিটও সামনে যাবে না, কথা কয় না? কিন্তু আমার উঠাইতে দেরি করছেন, এখন কি করব বাবা, এখন সময় আর স্বল্প। আমি কিন্তু এতক্ষণ ভূমিকা সৃষ্টি করেছি, এখনো কিন্তু বয়ান ধরি নাই। এখন কিন্তু বয়ান শুরু করবে মালিক ইয়াউমিদ্দিন থেকে শুরু কইরা। এই মালিকের আয়াত, এই মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের উপর যদি আলোচনা করতে হয় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এই রাষ্ট্র ক্ষমতা চালাইতে হইলে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল মুলুক, কথা কয় না? এই মুলুক মানে বাদশাহী, এই বাদশাহী পর্যন্ত আমি যেতে পারবো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এবার ডাইনে বামে সামনে পিছন দিয়ে আওয়াজ দিয়া বলো, বিচার দিনের মালিক কে? বিচারালয়ের ময়দানে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে একটি আয়াত আল্লাহ বলে বিচারালয়ের ময়দানে 3 দলে বিভক্ত হবে। সূরাতুল ওয়াকিয়ার আয়াত দিয়ে দলিল নাও। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুল্লাতুন দ্বারা আউয়ালিন দ্বারা নবীজির ডান পাশের কথা বলা হয়, আউয়ালিন দ্বারা নবীজির সম্মুখপানের কথা বলা হয়, আখিরিন দ্বারা নবীজির বাম পাশে কাফের নাস্তিক বেঈমানদের কথার দিকে ইঙ্গিত করা হয়। এ মুসলমান, আমরা সবাই নবীর ডানে দাঁড়াতে চাই, আমরা সবাই নবীজির সামনে দাঁড়াতে চাই। আমরা নবীর বাম পাশে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন এদের সাথে নয়, আমরা ফেরেশতাদের সাথে, আমরা নবীদের সাথে, আমরা রাসূলদের সাথে, আমরা শুহাদায়ে কেরামদের সাথে, আমরা ওলি আল্লাহদের সাথে, আমরা কোরআনওয়ালাদের সাথে, আমরা ইসলামওয়ালাদের সাথে, আমরা মদিনাওয়ালার সাথে, কথা কও ঠিক কিনা?
বাদশাহী পেয়েছিল বাদশাহ সুলাইমান। কে পেয়েছিল? আরো জোরে। কিন্তু অহংকারী ভাব করেছিল। কি করেছিল? এক চিঠি জাল্লে বংশের মাইয়া বাদশাহ সুলাইমানের কাছে দিয়েছিল। বাদশাহ সুলাইমান বিবাহ করতে চায়, প্রজাদেরকে ডাক দিয়ে আমার একটা বিবি লাগবে, বিবি 4 গুণের অধিকারী বিবি। জোরে কোন কয় গুণ? আরো জোরে। আমার বিবি হইলে 11 গুণের, আমি 4 গুণ কমুকা। ওই যে টেনশন বৌলি অনেক জ্বালায় আছে। আরে জ্বালায় থাকলে কি হবে? আল্লাহর কাছে দোয়া করেন, কথা কন ঠিক কিনা? সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়া আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়া। এই 4 গুণের অধিকারী যদি মাইয়া থাকে আমার জন্য বিবাহের প্রস্তাব দাও। জাল্লা বংশের মাইয়া চিঠি দিছে বাদশাহ সুলাইমানের কাছে। পূর্জাই না দিছে, পূর্জা কয় বাদশাহ সাহেব একটা চিঠি আছে আপনার দরবারে। কয় দাও দেখি। খুইলে দেখে দিনদারি, সুন্দরী, আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশ। যখনই দেখছে সুলাইমান নবী চিঠি মোবারক চিরা বলাইছে। আধা ঘন্টা, আরো আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ আসতে কমিটির আরো আধা ঘন্টা আসছে। আলহামদুলিল্লাহ কন, আরেকটু জোরে কন। শেষ পর্যন্ত এই চিঠি ছেড়ার কারণে যে বাদশাহ সুলাইমানের রাজ সিংহাসন চেয়ার চলে যাবে এটা বাদশাহ সুলাইমান নিজেও জানে না। এই দেশের কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা প্রধানমন্ত্রীর কাছে একটা চাকরির জন্য চিঠি দিয়েছিল। তিনি এই ছেলে মেয়েদের চাকরির চিঠি অবজ্ঞা করেছে। আল্লাহ যে এই চিঠি অবজ্ঞা করার কারণে তারে যে সুলাইমান নবীর মতো ভারতের দিল্লি পার্কে পার্কে ঘুরাইবে এটা প্রধানমন্ত্রী নিজেও জানে না। কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুরা, বাদশাহ সুলাইমান রে বাদশাহী চেয়ার থেকে নামাইয়া জাল্লার বাড়ি 1 দিরহামে কাজ করায়। আর আয়নাগর থেকে বাদশাহ জুলকারনাইনকে ক্ষমতার থেকে বিদায় দেয়, কবরে চলে যায়। বাদশাহ জুলকারনাইন বিদায়ের পর বাদশাহ জুলকারনাইনের চেয়ারে কারে আল্লাহ উঠায় দেখো। আয়নাগরে সৎ ভাইরা 10 জনে মিলা ইউসুফ আলাইহিস সালামকে আয়নাগরে ফেলেছিল, কূপে ফেলেছিল, মাইরা ফেলাইয়া দিছিল। শেষ পর্যন্ত এলান হয়েছিল মিশরের সেই আজিজে মিসরের সিংহাসনে সৎ ভাইরা বলেছিল আমার ভাই বেরাদার 12 জন, তার মধ্যে একজন নাই, তিনি ইউসুফ। কিন্তু ইউসুফ যে আজিজে মিসরের চেয়ারে এটা সৎ ভাইরা জানে না। আমার জাতীয় ভাইরা বাংলাদেশের মুসলমানেরা জানে না। এই দেশের আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, আল্লামা সাইদি যদি থাকতো, মিজানুর রহমান আজহারি, ডাক্তার শফিক জাহান, আপনারা যদি ঐক্যবদ্ধ হন ইউসুফের মতো আপনাদেরকে যত জালিমরা কারাগারে ভরেছে ইউসুফের মতো আজিজে মিসরের রাজ সিংহাসনে উঠাইয়া সব ভাইদেরকে খয়রাত একটা ঝুলি লওয়াইয়া আলেমদের ধারে ধারে ঘুরাইবে। কথা কও ঠিক কিনা? মুসলমান মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, ও যুবক, মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়ে এখন বিচার দিনের মালিককে। আরেকটু আসতে কর, হয় না? আরেকটু জোরে কয় না। বিচার দিনের মালিক তো আমরা। প্রেম কইরা ধরা পড়ছে, ইউনিয়ন পরিষদে উঠাইছি। মাইয়ার মায়ে কয় যে 5 লাখ, পোলার মায়ে কয় যে না 2 লাখ। মেম্বারের কয় প্রেম করে ধরা পড়ছে, 16 বছর খাইতে পারি না, 25-এর পর ধরছি, এখন ধরতে হবে 25 লাখ। কাজী কয়, কাজী বেচারা কয় আমি খাবো কি, আমার জন্য 5 লাখ, নাইলে সই হবে না। কথা কয় না? এ যুবক, খাওয়া খাওয়ি বন্ধ করো। কি খাওয়া খাওয়ি বন্ধ করো, টেনশন মুক্ত থাকো। মালিক ইয়াউমিদ্দিন, একটু সমস্যারে আওয়াজ তুলে বলো বিচার দিনের মালিক কি? আরেকটু জোরে। বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের রাজপ্রাসাদে উঠে ডাক দিয়ে কই, প্রজারা একটা তারে 10টা
সন্তান দেখা যায় বাড়ি কই ঘর কই নাম কি ঠিকানা কি বাবার নাম কি জিগাও সব শেষে জিজ্ঞাসা করার পর কয় বাবার নাম ইয়াকুব নবী কয় ভাই কয় 12 ভাই তোমরা আপন কয়জন কয় আমরা 10 জন তোমরা সৎ কয়জন কয় 2 জন তার মধ্যে একজন নাই তার নাম ইউসুফ আছে কি কয় বুনিয়ামিন কয় তেরান দিতে পারি কেনান মিশর সব জায়গায় দুর্ভিক্ষ লেগে গেছে শ্রীলঙ্কার মতো শেষ পর্যন্ত রে বাবা ইউসুফ আলাইহিস সালাম তেরান থেকে তেরান ওরা জানে না সবদাইরা যে আজিজ মিসরের রাজ সিংহাসনে আমার সবদাই ইউসুফকে আল্লাহ ক্ষমতা চেয়ার দিয়েছে ভারত আমেরিকা রাশিয়ার ওরা জানে না বাংলার আওয়ামী লীগ বিএনপি চরমনাই নাই হেফাজত নেই জামাত নাই কালেমাওয়ালা সব হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের ছায়া তলে ঢুকতে চায় কথা কও ঠিক না মুসলমান আব্বা জানে না সৎভাইরা জানে না বাঙালিরা যে মদিনার পাগল ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এটা ওরা জানে না আমরা শান্তির ধর্ম চাই আমরা শান্তির ছায়াতলে বসবাস করতে চাই আমরা মারামারি কাটাকাটি দ্বন্দ্ব চাই না আমরা যে যেই দল করি না কেন মইরা গেলে আমরা তোমার জানাজায় যাই তোমরা আমার জানাজায় যাও অতএব অহংকারী ভাব নিয়ে লাভ নাই আগেও যেমন এখনো তেমন আগেও ইজি বাইক চালাইছি এখনো চালাই আগেও 16 বছরে হুজুর ছিলাম এখনো 25 সালে হুজুর অতএব বোঝা গেছে তখন বেশি ভালো ছিলাম এমনটা নয় এখন যে বেশি খারাপ তেমনটাও না আল্লাহ যখন যেমন রাখবে এর উপর খুশি থাকতে হবে এইবার একটা আওয়াজ দিয়া বলো রে বাবা সব শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজপ্রাসাদে উঠাইলেন সব বাইরে ডাক দিয়া কয় বাদশা সাহেব আমরা তেরানের জন্য ক্ষুধা নিবারণের জন্য আপনার কাছে এসেছি ইউসুফ ডাক দিয়া কয় তোমার বাবা আছে কয় আছে বাবার নাম ইয়াকুব কয় কি অবস্থা কয় বাবা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে শুই না ইউসুফ কান্দে আর কয় মালিক আমি তো বুঝেছি আমার বাবা খবরে চইলা গেছে এই মসজিদেও ইয়াকুব নবীর মতো ইউসুফের বাবার মতো অনেক বাবা আছে সন্তান হারাইয়া চুয়াডাঙ্গা বাস টার্মিনালে চুয়াডাঙ্গা বাজার শহর নহর বিভিন্ন বিল্ডিং এ মাদ্রাসা মসজিদ ঈদগাহ বিভিন্ন মাহফিলে ইয়াকুব নবীর মতো কাঁদে বাবায় সন্তান হারাইয়া আর সন্তান কাঁদে বাবারে হারাইয়া এই মসজিদের ভিতরে অনেকের বাবা নাই অনেকের মা নাই ও চুয়াডাঙ্গার মা হারা বাবা হারা সন্তান বিশ্ব নবীরও মা নাই বাবা নাই ইউসুফ আলাইহিস সালাম বাবার জন্য কেঁদে কেঁদে বুক ভাসায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে ও ইউসুফ চোখের পানি মুছে ফেলাও তোমার সৎ ভাইরা চিনে ফেলবে শেষ পর্যন্ত অনেক কথাবার্তা ইউসুফ আলাইহিস সালাম 3টা শর্তের সাথে তেরান দেয় 1 নাম্বার শর্ত হলো তোমার বাবাকে আমার পক্ষ থেকে আজকের একটা জামা নিয়ে উপহার দেবা বাবার নাকের কাছে গেরান নিতে বলবা বাবার চক্ষু অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে দ্বিতীয় দিন যদি তোমরা দ্বিতীয় সপ্তাহে যদি তেরান নিতে চাও তোমার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আসবা ছোট ভাইকে নিয়ে আসে তৃতীয় সপ্তাহে যদি তোমরা তেরান নিতে চাও তোমার বাবা ইয়াকুব নবীর নিয়ে আসবা শেষ পর্যন্ত বাবার সাথে ইউসুফের সাথে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল আছে রে বাবা সূরাত ইউসুফ এই ঘটনা এখানে আনা হয়েছে এই জন্য মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচার দিনের মালিক দুনিয়াতেও আল্লাহ বিচারালয়ের চেয়ার দেয় নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছিল রাজ সিংহাসন দিয়েছিল আমরা তাদের অনুকরণ ছাইরা দিয়েছি রে বাবা আল্লাহর নবী ইউসুফের সাথে বাবা ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ চোখের পানি ফেলে কান্দে আজকের এই ময়দানের ভিতরে অনেকের মা হারাইয়া বাবা হারাইয়া এই মাহফিল ময়দানে আইসা চোখের পানি ফেলে কাঁদো আমি একটু এইবারে দেখতে চাই কার কার বাড়ি মা নাই কবরে মায়ে ঘুমায় কার কার বাবাই নাই বাবাই কবরে ঘুমায় এমন এতিম কারা আছো তারা একটু হাতটা জায়গায় দেখাও ও এতিমেরা সোজা করো যাদের মা নাই বাবা নাই এই রমজানের আগের দিন 28 তারিখ শুক্রবার জুমার নামাজ পড়িয়া মা বাবার কবরটা জিয়ারত করিও এইবার বাবা গরিবেরা এতিমেরা যাদের মা নাই বাবা নাই আলোচনার শেষ দিকে যাদের মা নাই বাবা নাই এক ভাই আর একবার হাতটা একটু ধরো এক ভাই আর একবার হাতটা ধরো আর কও ভাই আমি যদি মইরা যাই আমার জানাজায় যাইও
মাসে, হজের মাসে জুমার দিন যেন আমার ইন্তেকাল হয়। আমার মালিকের জমিন থেকে যারা রমজানে হজের মাসে জুমার দিন কালেমা নসিব করে মৃত্যু নিতে চাও, এইবার হাত জাগানো অবস্থায় হাতটা সোজা কইরা, হাতটা সাইরা দিয়া আমার মালিক আল্লাহর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয় নম্বরে আমরা আল্লাহর কাছে পরিচয় তুলে ধরলাম। না'বুদু কোন সিগা, কোন বাপ, কোন বহাস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল, এত কিছু যদি জানতে চাও হে বাবা, তোমরা এই জায়গার ভিতরে মাহফিল করলেই হবে না, একটা মাদ্রাসা কায়েম করো। বড় হুজুরে ইমাম সাহেব, খতিব সাহেব বিদায় নিয়ে যাবে, হুজুরে থাকবে না, হুজুরে ভালো মানুষ আছে বিদায় এত সুন্দর তোমাদেরকে মিলতাল করে থাকে। এমন হুজুর আর পাবা কিনা জানি না, তবে আজকের এই ময়দানে প্রতিজ্ঞা করতে হবে, আগামীর 26 সালের মাহফিলের আগেই আমরা এই ময়দানে একটা মাদ্রাসা দেখতে চাই। কারা কারা চাও তারা দু হাত তুলে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও, জোরে বলো নারে তাকবীর। হাতটা নামাও বাবা। আল্লাহ বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করতে হলে লাগবে কালিমা, ঈমান। লাগবে কি? ঈমান। ঈমান নামের পাসপোর্ট থাকলে জান্নাতের গাড়িতে ওঠা যাবে। আমল নামের ভিসা থাকলে জান্নাতে গিয়ে 70 জন হুরুগেলা মানুষ জান্নাতের ভিতরে বসবাস করতে পারবা। যারা জান্নাতে গিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে চাও, এবার একটু নতুন করে ঈমান গ্রহণ করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।